হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর তোমাদের সকলে সুস্থতা কামনা করে আজকের ব্লগটা মর্নিং থেকে স্টার্ট করে দিলাম। তো আমার সকাল হলো এখন মোটামুটি ওই 7:35 কি 40 বাজে। দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর বাইরে তো প্রচণ্ড পরিমাণে কুয়াশা, একদম বরফ পড়ছে। সারা দিন সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না, এরকম ওয়েদার চলছে 3-4 দিন থেকে। তো কিছু করার নেই, কাজ বাজ তো সবই করতে হবে, তাই আমি উঠে পড়েছি। চলো এবারে ফ্রেশ হয়ে কাজে লেগে পড়ি। তো আমি ফ্রেশ হয়ে গেছি, আর আজকে বানাবো ব্রেকফাস্টে পাস্তা। তো পাস্তাটা দেখছো 2 রকমের আছে, আর তার সাথে নিয়ে নিয়েছি সয়াবিন। তো এটা আমি সিদ্ধ করে রেখেছি জল ঝরিয়ে। আর তারপর এখানে সেরকম আজকে কিছু সবজি ছিল না, তাই একটু মটরশুঁটি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো এগুলোই নিয়েছি, আর সাথে একটু বাদাম দেব, আর ডিম তো রয়েইছে। তো এবারে আমি যেরকম রান্না করে সেরকম সয়া সস, চিলি সস, তারপর একটু আদা রসুন কুচি সমস্ত কিছু দিয়েই আমি রান্নাটা বেশ করেছি। আর এখন মোটামুটি হয়েও এসছে, সমস্ত কিছু মিক্স করে দিয়েছি। তারপর এখন একটু নাড়বো, আর উপর থেকে একটু পাস্তা মশলা বা ম্যাগি মশলা ছিটিয়ে দেব। তো তাহলেই হয়ে যাবে আজকের ব্রেকফাস্ট কমপ্লিট। তো তারপর তোমাদের দাদাভাই খেয়ে যাবে, ও মোটামুটি 8:30 নাগাদ বেরিয়ে যাবে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করছি, কোনো রকমে ফ্রেশ হয়েছি, ব্রাশটা করে তারপর চলে এসেছি একদম কিচেনে। তো এবারে আমি এটা সার্ভ করব তোমাদের দাদাভাইকে, তারপর বাবানকে ঘুম থেকে তুলিয়ে ফ্রেশ করব। আর বাবানকে ঘুম থেকে তুলিয়ে ফ্রেশ করিয়ে তারপর ওকেও ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, আর আমিও ব্রেকফাস্ট করে নিয়েছি। আর এখন দেখো, যেহেতু বাবানের 8 দিন হয়ে গেল হাম হয়েছে, তো সেই জন্য হাম হয়েছে, তো সেই জন্য একটু নিম হলুদ নাকি মেখে স্নান করতে হয় 7 দিনে। তো 7 দিনে কাঁচা হলুদটা অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছিলাম, বাট নিম পাতাটা পাইনি। তো সেই জন্য কি করব বুঝতে পারছিলাম না। তো তোমাদের দাদাভাই বলল ঠিক আছে, আমি যা হোক করে নিয়ে আসবো নিম পাতা। তো নিম পাতা তো একটু মাখাও ভালো না, গায়ে র্যাশ ট্যাশ বেরোলে। আর যেহেতু হাম হলে বলে 7 দিনে একটু নিম হলুদ মেখেই তারপর স্নান করতে হয়, গাটা নাকি ঠান্ডা হয়ে যায়। তো বাড়ি থেকেও ফোন করে সবাই মারা বলেছিল যে এরকম করবি, যা যা নিয়ম করার সেগুলো তো করেছি। তো 7 দিন তো একদম মাছ মাংস কিচ্ছু খাইনি, বাট আজকে যেহেতু 8 দিন, তাই আজকে একটু রান্না টান্না করলাম। কারণ বাবানও কিছু খেতে পারছে না মুখে, যেহেতু এরকম একটা শরীর খারাপ থেকে উঠলো, তো মুখে একদম রুচি নেই। তো তারপর ওকে দেখো নিম হলুদটা নিয়ে চলে এসেছি ছাদে, আর আচ্ছা করে একদম পুরো বডিতে মাখিয়ে দিচ্ছি। আর যেহেতু কদিন ধরে ভালো করে স্নান করেনি, তাই আজকে একটু ভালো করে গরম জল করে তারপর ওকে স্নান করিয়ে দেব। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, তাও দেখো ঠিকঠাকভাবে রোদ্দুর কিন্তু ওঠেনি, একটা ঝাপসা একটা কুয়াশা ওয়েদার হয়েই আছে। বাট ছাদে তবুও একটু মিষ্টি রোদটা ভালো লাগছে। বাট বাবানের তো তবুও শীত করছে, যেহেতু ওর শরীরটা এখন ভীষণ উইক, তো সেই জন্য দুর্বলে থেকে ওর শীত করছে। আর সেই জন্য একটু হলুদ মাখতে গিয়ে একটু কান্নাকাটিও করছিল। বাট ওকে তো আমি একদম ধরেছি ভালো করে নিম হলুদ মাখিয়ে তারপর আজকে স্নান করাবো। তারপর আর কি, আমিও একটু মেখে নিলাম লোভ সামলাতে না পেরে, যে একটু নিম হলুদ এটা তো সব সময় পাওয়া যায় না। কাঁচা হলুদ আর নিম যেখানে পেয়েছি একদম প্রাকৃতিক ঘরোয়া ফেসিয়াল, তা আমিও একটু এটা ফেস প্যাকের মতো মুখে হাতে লাগিয়ে নিলাম, তারপর স্নান করব। আর আমিও কদিন ধরে ভালো করে স্নান করতে পারিনি, যেহেতু শরীর খারাপ ছিল, হেয়ার ওয়াশটাও ঠিক মতো করতে পারিনি 4-5 দিন। তো সেই জন্য দেখো আজকে একটু হেয়ার ওয়াশ করেছি, শ্যাম্পু করেছি, তারপর আমার রেজাল্ট দেখো কতটা পরিমাণে চুল উঠেছে। যখনই চুলে চিরুনি দিই বা শ্যাম্পু করি এরকমই চুল ওঠে। কার কার তোমাদের এরকম অবস্থা আমার মতো একটু কমেন্ট করে জানিও। তারপর আজকে বানিয়েছিলাম ডিম। তো ওই যে বললাম যে কয়েকদিন হয়ে গেল, সেই 7 দিন 8 দিন আজকে মাছ মাংস কিচ্ছু, চিকেন টিকেন কিচ্ছু ঘরে আনা নেই, খাওয়া নেই। তাই আজকে একটু ডিম নিয়ে এসে শুধু ডিমই হয়েছে। সকালে পাস্তা বানিয়েছিলাম, ওটাতেও ডিম দিয়েছিলাম 2টো। আর এখন একটু রাত্রি আর দিনে দুবেলার জন্যই একটু ডিমের ঝোল বানিয়েছি, আর সাথে রয়েছে বাঁধাকপি। তারপর ভাবলাম যে অনেক দিন পাটিসাপটা খাওয়া হয়নি, একটু দুধ ছিল, ক্ষীর করে রেখেছি,
1 কেজি দুধ মেরে 1 লিটার দুধ মেরে সেটা ক্ষীর করে রেখেছি। আর দেখলাম একটু চাল ডাল ভিজিয়ে দিই, তাহলে আবার একটু পাটিসাপটা করে খাওয়া হবে। কদিন মন মেজাজ ভালো নেই বাবানের শরীর খারাপের জন্য, তাই আজকে দিয়ে দিয়েছি চাল ডাল জলে। এটা পেস্ট করে রেখে দেবো ভিজে গেলে, তারপর কালকে বানাবো পাটিসাপটা। তারপর বিকেল দিকে মানে খাওয়া দাওয়াও মোটামুটি হয়ে গেছে সবই। তারপর এখন বিকেলের দিকে বাবানকে একটু বাদাম শেক বানিয়ে দিচ্ছি, একটু মিল্ক শেক। আর এর মধ্যে একদম কাজু কিশমিশ 4-5টা কাজু দিয়েছি, 2টো কিশমিশ দিয়েছি, 2টো আমন্ড দিয়েছি, আর 2টো খেজুর দিচ্ছি, আর আধখানা কলা দেব। তারপর বাকি একটু দুধ দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট তৈরি করব, তার সাথে একটু হানি অ্যাড করব। তো সেটাই বাবানকে একটু হালকা উষ্ণ গরম থাকবে, সেটাই বাবানকে এখন সার্ভ করব। যেহেতু এখন বিকেলের টাইম, বাবানের একটু খিদে খিদে পেয়েছে, তো ভাবলাম যে একটু মোটা করে মিল্ক শেক বানিয়ে দিই, তাহলে বেশ পেটটাও ভরবে আর উপকারও হবে। আর বাদাম মানেই তো এখন ঠান্ডার টাইমে বেশ গরম, শরীরে অনেকটা প্রোটিনেরও কাজ করবে, বেশ উপকার হবে। তো সেই জন্য এটা বাবানকে এখন আমি সার্ভ করব। তো সেই জন্য এটা দেখো, এখন এটাকে ভালো মতো একটা পেস্ট করে নেব। আর এগুলো কোনোটাই ভিজানো ছিল না, বাদামগুলো এমনি কাঁচা বাদামই দিয়ে দিলাম। আর বাবান একটু কাজু বাদাম খেতেও পছন্দ করে, ভালোবাসে খেতে, বাট এখন শরীর খারাপ, মুখে রুচি নেই, সেই মতো কিছুই খেতে পারছে না। আর হাম হওয়ার পর তো শরীর ভীষণ উইক হয়ে যায়, জানি না কতদিনে রিকভার করবে, কতদিনে আবার ঠিকঠাক পুরোপুরি সুস্থ হবে। বাট এটাও ভালো, ভগবানের ইচ্ছায় মানে স্কুলটা এখন ছুটি আছে, তার মধ্যে বাবানকে যা হোক করে 15 দিনের মধ্যে রিকভার করতেই হবে। আর তারপর বাবানের আবার স্কুল স্টার্ট হয়ে যাবে। তো এই দেখো, যেহেতু ক্রিসমাস ছিল, তো সেই জন্য বাবানের স্কুলে একটা হোমওয়ার্ক দিয়েছিল ক্রিসমাস ট্রি এঁকে সেটা ডেকোরেশন করা। এই যে কালারিং বিন্দিগুলো কিনে নিয়ে এসে তারপর এটা ডেকোরেশন করা। তো আমি একটু কোনো রকমে এঁকে দিয়েছিলাম, আমি তো এসব আঁকাঝোঁকার ব্যাপারে একদমই ল্যাদখোর পারি না। বাট এখন ছেলের জন্য ভাবছি আমাকেও এইগুলো শিখতে হবে, তাই কোনো রকমে একটু আউটলাইনটা করে একদম সরু মতো একটা ক্রিসমাস ট্রি এঁকে দিয়েছি। আর তারপর বাবান কালারিং করে তারপর এটা ডেকোরেশন করেছে বিন্দিগুলো লাগিয়ে। আর ওই যে কদিন ধরে ভালো মন্দ খাওয়া হয়নি, তাই আজকে একটু ভাবলাম চলো রাত্রিতে একটু পোলাও বানিয়ে নিই। যেহেতু দিনে ডিমের ঝোল বানিয়েছিলাম, সেটা ডিম একটু বেশি করেই করেছিলাম যে রাত্রিতেও হয়ে যাবে। বাট তারপর দেখলাম যে না, ওটা ডিমটা হলে এর সাথে খেয়ে নেব, না হলে রয়ে যায় ফ্রিজে রেখে দেব, কালকে খেয়ে নেওয়া হবে। তো সেই জন্য এখন আবার আমি বানাচ্ছি একটু আলুর দম, আর ভাবলাম পোলাও বানাই। হঠাৎ করে বসে থাকতে থাকতে কোথাও কিছু নেই, ইচ্ছে করলো যে একটু পোলাও খেতে। তো বাবান বলল মাম্মাম ইয়েলো কালারের রাইস খাবো। তো আমি বললাম ও আচ্ছা, তার মানে পোলাও, ঠিক আছে চল অল্প করে বানিয়ে দিই। কোনো প্রিপারেশন ছিল না, আমি চাল টাল ধুয়ে ম্যারিনেট করে কিচ্ছু রাখিনি। আর আমার কাছে গোবিন্দভোগ চালও নেই এই মুহূর্তে, তাই আমি বাসমতি চাল দিয়েই একদম ধুয়ে ডাইরেক্ট আমি আদা পেস্ট দিয়ে আর নুন চিনি হলুদ সমস্ত কিছু মাখিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি কুকারে ভরে দিয়েছিলাম। আর কাজু কিশমিশ তো আছেই, যা যা দেওয়ার গোটা গরম মশলাগুলো দিয়ে আমি ওটাকে একদম কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি। আর তারপর দেখো রাইসের অবস্থা, এখন আমি কুকারটা খুললাম, বেশ খিলা ভালোই হয়েছে, একদম ঝরঝরে। তো ওটা আরও একটু বসবে, ভালোই হবে, একদম ঠিকঠাক হবে। তো একদম তাড়াহুড়ো করে পোলাও খেতে ইচ্ছে করলে আর কি করব, কোনো প্রিপারেশন ছাড়াই যা হয়েছে। তো তারপর এদিকে আমি আলুগুলোও দেখো একদম দমের মতো করে মোটা মোটা করে কাটিনি, জাস্ট নর্মাল আলু কেটে নিয়েছি তাড়াহুড়ো করে কয়টা। আর তারপর প্রেসারে সিটি দিয়ে নিয়েছি ভালো করে। আর এখন একটু এই যে মশলাটা করে নিয়েছি, পেঁয়াজ টমেটো তারপর কাজু বাটা এই সব সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে, বেশ যেহেতু একটু শীত পড়েছে ভীষণ ঠান্ডা এখন, তাই একটু ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে বেশ ঝাল ঝাল করে আলুর দমটা বানাবো। আর ওই যে বাবানেরও শরীর খারাপ, আমারও শরীর খারাপ, এত ঠান্ডায় কিছুই খেতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম যে আজকে পোলাওয়ের সাথে আলুর দমটা বেশ জমে যাবে, রাত্রি ডিনারটা বেশ ভালোই হবে। তো এখন আমার মোটামুটি চাপিয়ে দিয়েছি আলুর দম। তো এটা একটু ফুটে উঠলেই তার উপরে গরম মশলা দিয়ে দিয়েছি, আর উপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দেব নামানোর
লাগে। তো গ্যাসের ফ্লেমটা অফ করে আমি উপর থেকে 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর এটা এখন ঢাকা দিয়ে রেখে দেব। তারপর গরম গরম সার্ভ করে দেব। তো এখন বাবানের প্লেটটা ফার্স্টে সার্ভ করছি। আগে বাবানকে খাইয়ে দেব, তারপর আমি আর তোমাদের দাদাভাই খাবো। তো আমার অনেকগুলো বাসন জমে গেছে, তাই তোমাদের দাদাভাইকে বললাম গরম আছে খাবারটা, তুমি এক কাজ করো, তুমি বাবানকে আজকে খাইয়ে দাও। তারপর আমি ততক্ষণে এইদিকে কিছুটা বাসন ধুয়ে এইদিকে এটুটা গ্যাস ট্যাস ভালো করে ক্লিন করে নিই, কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিই। তারপর না হয় তুমি আর আমি ডিনার করবো। তো তোমাদের দাদাভাই ফ্রি ছিল, বললো ঠিক আছে আমি বাবানকে খাইয়ে দিচ্ছি। তো তোমাদের দাদাভাই বাবানকে ওদিকে খাইয়ে দিচ্ছে এখন, আর আমি এদিকে গ্যাস ট্যাস ভালো করে মুছে কড়াই বাসন যেগুলো এক্সট্রা হয়েছিল সেগুলো ধুয়ে নিলাম কিছু। তারপর যেগুলো আবার খাওয়ার পরে হবে, এই যে কুকারে আছে রাইসটা, পোলাওটা আছে, তারপর ওই যে দিনের একটু ডিম রয়েছে। তো এরকম আরও বাসন টাসন আরও তো হতেই থাকবে। আমি আর তোমাদের দাদাভাই খেয়ে ওগুলো তখন আবার যা বাসন হবে সেগুলো আমি পরিষ্কার করে নেব। আর আমি একটা চামচ পর্যন্ত রাত্রিতে বেসিনে ফেলিয়ে রাখি না। শরীর যদি আমার ঠিকঠাক থাকে, আমি যতক্ষণ পর্যন্ত পারি রান্না যদি করি, খাওয়া দাওয়া যদি করি, তার মানে আমি রাত্রিতেই একদম সমস্ত কিছু ক্লিন করে রাখি। আর কিচেনটাও তার সাথে সাথে সুন্দর করে পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে কিচেনটাও আমি মুছে পরিষ্কার করে রাখি, যাতে আমি সকালে একদম ফ্রেশ আর ক্লিন একটা কিচেন পাই। কারণ সকালবেলায় উঠেই আমার আগে কিচেনটার প্রয়োজন হয়। ফার্স্টেই আমি ঢুকে পড়ি কিচেনে। যেদিন আমার তাড়াহুড়ো থাকে, একদম ফ্রেশ না হয়ে তাড়াহুড়ো করে আমি চলে যাই কিচেনে, কারণ কিচেন থেকেই আমার সকালটা স্টার্ট হয়। তো তারপর আমার এই দেখো আমি আর তোমাদের দাদাভাইও খেয়ে নিয়েছি, আবার বেশ কিছু বাসন জমে গেছে, তো সেগুলোও এখন এখানে ক্লিন করে নিচ্ছি। তারপর আবার যে জল টল পড়বে, সার্ফের সাবানের এদিক ওদিক পড়বে হাতে লেগে, সেগুলো আবার ভালো করে পরিষ্কার করে ঘরের মেঝেটা মুছে নেব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আই হোপ তোমাদের ভালো লাগবে। এত ঠান্ডা লেগেছে, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার নাক পুরো বন্ধ হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। আর বাইরে তো এত ঠান্ডা যে বলার নয়। তো আমি এই বাসনগুলোকে এখন এই উপরের এখানটাতেও দেব না, আমি বাইরে ডাইনিংয়ে গিয়ে বাসনগুলো সব সুন্দর করে মিলে দিয়েছি, যাতে সকাল পর্যন্ত ভালো করে জল ঝরে শুকিয়ে যাবে। আর সকালবেলায় আমি আবার গুছিয়ে সব এই শেলফে তুলে রাখবো। যখন অল্প বাসন থাকে তখন আমি এখানে বেসিনের পাশেই ওই যে স্টিলের জায়গাটা আছে ওখানেই জল ঝরতে দিয়ে দিই। বাট যখন আমার অনেক বাসন হয়ে গেছে, দেখছো আমি কত বাসন করেছি, আমি একটু কিছু বানালেই না অনেকগুলো বাসন হয়ে যায় আমার হাতের কাছে, কেন জানি না প্রচুর বাসন একটু করে ফেলি। আর তারপর ওই দেখো গ্যাসের ওভেনগুলোও ধুয়ে দিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে একটা লাইক করে দিও। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, টাটা।